কিন্তু হিয়ারিং সেন্টারে উপস্থিত হন এবং সকাল 10:30 থেকে কিন্তু শুনানির লাইনে নোটিশ হাতে নিয়ে লাইনে দাঁড়ালেন রাজ্যের প্রতিমন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তাজমুল হোসেন। দীর্ঘক্ষণ তাকে লাইনে দাঁড়িয়ে থাকতেও দেখা গেছে। জানা গেছে গত 18 জানুয়ারি নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাকে এসআইআর নোটিশ পাঠানো হয়েছে। সেই নোটিশ সংক্রান্ত শুনানিতেই এদিন হাজির হয়েছেন তিনি। তাজমুল হোসেন ছাড়াও তার পরিবারের একাধিক সদস্যকে লাইনে দাঁড়াতে হয়। তার বাবার নামের সাথে গরমিল থাকায় তাকে নোটিশ পাঠানো হয়েছে। 2002 সালের ভোটার তালিকায় তার বাবার নাম ছিল দিদার বক্স। পরবর্তীকালে সেই নাম হয়ে যায় দিদার হোসেন। এরপরেও তিনি বেশ কয়েকবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এই হয়রানি নিয়ে তিনি ক্ষোভ উগরে দিয়েছেন। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বিডিও দপ্তরে এদিন তিনি হাজির হয়েছেন। তাজমুল হোসেন রাজ্যের মন্ত্রী, নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন। তার পরিবারের একাধিক সদস্যের নামে এসআইআর হিয়ারিং নোটিশ দেওয়া হয়েছে বলেও কিন্তু জানিয়েছেন তাজমুল হোসেন। লাইনে আসার উদ্দেশ্য হচ্ছে যে বেশ কয়েকদিন আগে এসআইআরের একটা নোটিশ আমার কাছে আসলো যে আমার 2000-এর নাম ছিল তাজমুল। আমি সেটাকে সংশোধন করে তাজমুল হোসেন আমি করেছিলাম। তারপরে আমি পঞ্চায়েত সমিতিতেও দাঁড়িয়েছিলাম। তারপরে 2006 সালে নির্বাচন কমিশন সমস্ত কাগজপত্র যাচাই করে, সমস্ত নথিপত্র যাচাই করে আমাকে নমিনেশন দিয়েছিল। তারপরে আমি নির্বাচিত হয়েছিলাম 2006। 2011 সালেও নির্বাচন কমিশন আমাকে আমার সমস্ত নথিপত্র যাচাই করে আমাকে নমিনেশন দিয়েছিল। 2016 সালেও নমিনেশন দিয়েছিল। 2021 সালে আমি লাস্ট আমাদের যখন নির্বাচন ছিল 2000 বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনেও আমাদের সমস্ত যাচাই করে নথিপত্র জোগাড় করে আমি নির্বাচিত হয়ে এমএলএ ছিলাম। তারপরে আমাকে আমার মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে এমওএস করেছিলেন। আমি এখন ক্যাবিনেটের একজন এমওএস মন্ত্রী হিসাবে আমি আছি। তা সত্ত্বেও কেন্দ্র সরকার যে হিসাবে উদ্দেশ্যমূলক হিসাবে বঞ্চিত হিসাবে যে ভোটার তালিকা থেকে তাদের যে হয়তো কিছু নাম পশ্চিমবঙ্গ থেকে মানুষকে বাদ দিয়ে তাদের যে ষড়যন্ত্র করে, তারা যে ক্ষমতা আসার যে চক্রান্ত, এই চক্রান্ত এসআইআরের নাম করে তারা যে হিসাবে মানুষকে হয়রানির শিকার করছে। দেখতে পাচ্ছেন লাইনে কিছুদিন আগে দেখতে পেলেন, 2-1 দিন আগে একটা বয়স্ক মহিলা 80 বছর 90 বছরের মহিলা, তাদেরও এই লাইনে এসে তাদেরকে হয়েছে। তারা কেউ কেউ হাসপাতালে আছে, কেউ কেউ হয়তো মারা গেছে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে এসআইআর আতঙ্কে যে 126 জন মারা গেছে, তাদের সেই পরিবারকে নিয়ে আজকে তিনি দিল্লি রওনা হয়েছে। দাদা, আপনার পরিবারে কতজনের নামে এই হিয়ারিং? আমার ভাইরা দেখতে পাচ্ছেন, আমার হাজি সাহেব ভাই, আমার ছোট ভাই, আমার মেজো ভাই, আমার একটা প্রধান ভাই, সবাই গোটা ফ্যামিলির নামে এই হিসাবে এসআইআরের নাম করে, এই যে এসআইআরের নাম করে আমাদেরকে নোটিশ দিয়েছে। এই নোটিশের ফলে আমরা সবাই আজকে আমরা এখানে হাজির হয়েছি। আমাদের কোনো রকম অশান্তি না করে আমরা চাইছি যে হিসাবে আমাদের বিডিও সাহেব, আমাদের ইআরও সাহেব এবং আমাদের বিএলও সাহেবরা যে হিসাবে আমাকে নির্দেশ দিয়েছে, আমি সেই লাইন মতো সাধারণ মানুষের মতো আমি লাইনে এসে আমি নিজের হিয়ারিংটা করলাম। দাদা, এ নিয়ে বিজেপি উত্তর মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়া তাজমুল হোসেনের আনা অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন। তিনি জানিয়েছেন কোনো বৈধ ভোটারের নাম নির্বাচন তালিকা থেকে বাদ পড়বে না, জানিয়েছেন অভিষেক সিংহানিয়া। হরিশ্চন্দ্রপুর তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তিনি আবার হাফ প্যান্ট মন্ত্রীও বটে। তিনি বলেছেন এই যে হেয়ারিংগুলো হচ্ছে এগুলো বিজেপি করাচ্ছে। তাজমুল বাবু, আপনাকে বলে রাখি, ইলেকশন কমিশন একটি অটোনমাস বডি, তাদের গাইডলাইনে কিন্তু এই কাজগুলো হচ্ছে। আপনার যদি কাগজপত্র সঠিক থাকে তাহলে আপনার ভয় কোথায়? বড় বড় নেতা মন্ত্রী আমলা যাদেরকে হেয়ারিংয়ে ডেকেছে, তারা গিয়ে হেয়ারিংয়ে কাগজ দেখিয়ে তারা চলে আসছে। আপনার এখন আপত্তি কোথায়? আসলে আমার যা মনে হয় আপনার এবং আপনার দলের আপত্তি হচ্ছে, কারণ আপনারা বিগত দিনে ভুয়ো ভোটার এবং বাংলাদেশি অবৈধ ভোটারদের ভোটে জিতেছেন, তাই আপনাদের এত মাথা ব্যথা, এত টেনশন। চিন্তা করবেন না,
ইলেকশন কমিশন তাদের ন্যায্যভাবে কাজ করছে, কোনো বৈধ ভোটারের নাম কাটবে না, অবৈধ ভোটারের নাম থাকবে না। হরিশ্চন্দ্রপুর তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তিনি আবার হাফ প্যান্ট মন্ত্রীও বটে, তিনি বলে সভাপতি আমরা হতো আসলাই সভাপতি